শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো আজকে অনেক দিন পরে পাথরের কাজটা আরম্ভ হলো। আমাদের বাড়িটা 2021 সালে আরম্ভ হয়েছিল, এখনও পর্যন্ত বাড়িটা কমপ্লিট হয়নি। তার অনেকগুলো কারণও আছে। তো যাই হোক, এখন চাটা করে নিচ্ছি। ওনারা এসছেন, পাথরের কাজগুলো করছেন। তো তোমাদের দাদাভাই বললো চা বসাতে, তো তার জন্য চা বসিয়েছি ওনাদের জন্য। আর তোমাদের দাদাভাইও খাবে। আর আজকে একজনের বাড়িতে খেতে যাওয়ার নেমন্তন্নও আছে, কিন্তু আমি যেহেতু সকালে ডিউটি যাব, তো তার জন্য আর আমি খেতে যাব না। বর্দি বা শেষ দিনই আসবে বলেছে। তো ওনাদের জন্য চা বিস্কিট নিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে ওখানে নিয়ে যাব। আর অনেক দিন পর কাজটা আরম্ভ হলো, তো বেশ ভালো লাগছে জানো তো। আসলে বাড়ির কাজটা এতদিন ধরে পড়েছিল, তো তার জন্য। তো লোকেরা তো কাজ করছেন, তোমরা দেখতে পেলে বেশ ভালো লাগছে। আর এদিকে কোচিং হচ্ছে, আর তোমাদের দাদাভাইকে বলে চাটা ঠান্ডা হয়ে যাবে, তো চাটা ওনাদেরকে দিয়ে দাও। তো পুরনো ঘর থেকে নিয়ে এলাম, তো তার জন্য। আর এদিকে একটু প্রকৃতি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এইগুলো সামনের জিনিসপত্র আছে, এগুলো তো সরাতে হবে। তো যাই হোক, তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। আর তোমাদের দাদাভাই কলমি শাক নিয়ে এসেছিলো, অনেক দিন থেকে খাওয়া হয়নি, অনেক দিন পরেই কলমি শাকটা খাওয়া হবে। তো যাই হোক, কলমি শাকগুলো কিছুটা বেছেছি আর কিছুটা বেছে নিচ্ছে। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম কলমি শাকগুলো একদম ভালো নিয়ে আসুনি, কারণ প্রচণ্ড পরিমাণে নোংরা বেরাচ্ছে। আর অনেক শাকগুলো দেখি না, বেশ ভালো লাগে, মানে শাকটা খারাপ নয়, কিন্তু অনেকগুলো নোংরা বেরোচ্ছে। আর একটু খেসারির ডাল সকালে ভিজিয়েছিলাম, খেসারির ডালটা বেশি সময় লাগে না, তো তার জন্য ভিজিয়ে দিয়েছিলাম। আর আজকে একটু পান্তা ভাত আছে, তো তার জন্য ইচ্ছে হলো একটু শাক যেহেতু নিয়ে এসছে, শাকের ভাজা করব আর খেসারি ডালের বড়া করব। তো বেশ খেতে ভালো লাগে। তো শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এখন ধুয়ে রান্না বসাবো। আর খেসারি ডালটা ভালো করে 2-3 বার ধুয়ে তারপরে কিন্তু বেটে নিব। খেসারি ডালের মধ্যে অনেক কিন্তু নোংরা থাকে, বালিও থাকে নিচের দিকে। তো ভালো করে পেস্ট করে আমি এখানে লবণ, হলুদ, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি। দিয়ে ভালো করে একটু বেশি করে তেল দিয়ে ভেজে দিচ্ছি। আর এই বড়াটা রান্না করতে করতে না আমার মায়ের কথা বেশ মনে পড়লো, কারণ বাবার বাড়িতে যখন থাকতাম তখন কিন্তু মা খেসারি বড়াটা বেশ বড় করে বেশি করে তেল দিয়ে ভেজে দিত, খেতে কিন্তু বেশ দারুণ লাগতো। সেই টেস্ট যেন এখন মুখে লেগে থাকে। তো এখন মাঝে মধ্যে সময় পেলে এই বড়াটা করার চেষ্টা করি। যাই হোক, গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে শাকের ভাজাটা বসিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা আর একটু লাস্টে রসুন কুচি দিলাম। আমাদের না একটু কলমি শাক ভাজা করলে একটু রসুন দিলে বেশ ভালো লাগে। তোমাদের দাদাভাই তো আগে রসুন খেত না, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে, একটু একটু দেওয়ার চেষ্টা করতাম, তো একটু একটু খেতে অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, গরম গরম শাক ভাজা, একটা পেঁয়াজও নিয়েছি আর খেসারি বড়া নিয়েছি। তো চলো এখন পান্তা খাওয়া যাক। আর পান্তাটা বেশ ভালো লাগছে, কারণ আমার নরম নরম পান্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, বড়া দিয়ে এখন পান্তা খাওয়া যাক। আর তোমাদের দাদাভাইয়ের জন্যও আমি বেড়ে নিয়েছি, তো ও এখন খাবে। আর কি বলো তো, আজকে তো কোনো রান্নাবান্না করবো না, কারণ তোমাদের দাদাভাইও বাড়িতে আছে। তো ও আর ছেলে মানে সমু খেতে চলে যাবে, আর আমি ডিউটি থেকে এলে খাবো। তো দিদি প্রসাদ নিয়ে আসবে বললো, তো তার জন্য। আর এখানে জলটা ভরা হয়েছিল না সকালে, তো তার জন্য জলটাও ভরে নিয়ে এলাম। তো এখন আমি ডিউটিতে চলে যাব, ডিউটি থেকে এসে তোমাদের সঙ্গে আবার দেখা করব। তো বন্ধুরা, এক্ষুনি ডিউটি থেকে এলাম, প্রায় এখন 3:30 মতো বাজে, চান করে এলাম। তো এখন বড়দি প্রসাদ নিয়ে এসছে, শেষ দিয়েও প্রসাদ নিয়ে এসছে, শেষ দিয়েও নিতে বলেছিল। তো যার হোক একটা তো নিতেই হবে, তো তার জন্য ভাবলাম বড়দির ঘর থেকেই একটু নিয়ে নিই, আর শেষ দির ঘরে যেটা নিয়ে এসছে সেটা সন্ধ্যার সময় বাচ্চারা খেয়ে নেবে। তো তার জন্য এখান থেকেই নিয়ে নিচ্ছি প্রসাদটা। আর এখানে অনেক কিছুই হয়েছে, চচ্চড়ি, ঘন্ট, তারপর হয়েছে কলা দিয়ে একটা তরকারি হয়েছে, আর আলু পটলের তরকারি হয়েছে, মিষ্টি দই আছে, চাটনি আছে, পায়েস আছে, অনেক কিছু আছে। তো যাই হোক, এখন এগুলো নিয়ে খাবো।
আর ডিউটি থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়, তো প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে যায়। আর এখন মনে হচ্ছে মৎস্যর তরকারিটা বেশ ভালো লাগছে খেতে। তো যাই হোক, এখন খেয়ে নিই, তো খেয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করবো। তো এই যে বিকেলবেলায় ঘরের কিছু কাজকর্ম শেষ করে এলাম, কারণ রান্না বান্নার তো বেশি কাজ ছিল না, সেগুলো তো সকালে আমি মেজে ঘষে রেখে দিয়ে গেছিলাম, শুধু ঘর ঝাঁট দিয়েছি, কাপড়টা তুলেছি, দিয়ে চলে এলাম নতুন ঘরে। তো এসে যখন দেখি তোমাদের দাদাভাই কোদাল তৈরি করছে, তো এই লাঠিগুলো না ভেঙে গেছিলো, তো তার জন্য তোমাদের দাদাভাই নতুন করে তৈরি করছে। আর এদিকে নতুন ঘরের কিছু কাজকর্ম যে হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ঘরে যে ড্রিল করেছিল সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ড্রিলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই ঘরেও দেখছি কি বালি দিয়ে পাথরগুলোকে ছোট ছোট করে কেটেছে দেখছি। আর এইগুলো মনে হচ্ছে তোমাদের দাদাভাই বললো সিঁড়ির জন্য কেটেছে, এইগুলো সিঁড়িতে বসবে, কারণ বিট দিয়েও ঘিরে দিয়েছে দেখলাম সাইডে, তো এটা শুধু সিঁড়ির জন্যই হবে। আর এখন কিছু কাজ আরম্ভ হয়নি, শুধু সিঁড়ির যে পাথরগুলো লাগবে সেইগুলো দেখছি কি কেটে রেখেছে এবং চিপ দিয়ে চিটিয়ে রেখেছে। আর ওইদিকে একটা টাইলস আছে, ওটা রুমের মধ্যে বসানো হবে। ওনারা খুলে দেখছিলেন যে কোনটা কোন রুমের জন্য বসানো হবে, তো তার জন্যই খুলেছেন। আর এদিকের ঘরেও দেখছি পুরো ড্রিল হয়ে গেছে, কারণ ওনারা যে বালি দিয়ে সিমেন্ট দিয়ে কাজ করবেন, তো তার জন্য একটা চিটের দরকার আছে, তো তার জন্য। আর এদিকে রান্নাঘর আর বাথরুম আছে, ওদিকে তো কিছু হয়নি, সামনের দিকটাই কাজ হয়েছে দেখলাম। আর এই যে টাইলসটা দেখতে পাচ্ছ, এটা দেওয়ালে থাকবে, এটা রান্নাঘর আর বাথরুমে যে যাওয়ার যে রাস্তাটা ওই দেওয়ালেই বসানো হবে। আর এদিকে কিছু টাইলস রাখা আছে যেগুলো ঘরের মধ্যে থাকবে। আর এদিকে যে এই যে কাঠগুলো দেখতে পাচ্ছ, এগুলো দরজার জন্য আনা হয়েছে, এই কাঠগুলো এখন সরানো হবে, একজনকে ডাকা হয়েছে। তো এই যে উনি চলে এসছেন, যাকে ডাকা হয়েছিল উনি কিন্তু কাঠের কাজগুলো করবেন। আর তোমাদের দাদাভাই ডেকেছিল, এই কাঠগুলো না একার পক্ষে সম্ভব নয় সরানোর, আর তোমাদের দাদাভাই তো বেশি ভারী কাজও করতে পারে না, ও এমনিতেও অপারেশন হয়েছিল, তো তার জন্য ওনাকে ডেকেছেন। আর উনি তো যেহেতু কাঠের কাজ করবেন, তো তার জন্য উনি একটু হেল্প করে দিচ্ছেন এসে। তো প্রথমে দুটো খুঁটি নিয়ে এসে প্রথমে নিচে রেখে দিচ্ছে, আর রাখার সময় দেখলো কি ব্যালেন্স ঠিক হচ্ছে না, তো তার জন্য ইট দিয়ে একটু সমান করে দিচ্ছে, অনেকটা ভারী জিনিস থাকবে, তো তার জন্য। আর এদিকে দেখছি কি ফুল গাছটা বেশ ফুল হয়েছে, আর গরম পড়ে গেছে, তো তার জন্য কিন্তু ফুলগুলো বেশ ভালো হচ্ছে। আর ওদিকে কোচিন হয়েছিল, বাচ্চারা পড়ে যাচ্ছে, অন্য স্যার পড়িয়েছিলেন। আর ওদিকে তো বাদাম গাছ দেখতেই পাচ্ছ, আর কয়েকদিনের মধ্যে তোলাও হয়ে যাবে, এখন সবুজ সবুজ লাগছে, কয়েকদিন পর পুরো ফাঁকা মাঠ হয়ে যাবে। তো যাই হোক, উনি কিন্তু যেহেতু ভারী কাজগুলো করেন, তো তার জন্য কিন্তু কাঠগুলোকে একা বয়ে নিয়ে আসছেন। আর তোমাদের দাদাভাই ভারী কাজ সেরকম করে না, তো তার জন্য দুজন ধরেই নিয়ে আসার চেষ্টা করছে। তো যাই হোক, এদিকে ওই কাঠগুলো না বেঁকে যাবে, তো তার জন্য কিন্তু নিচে সরু সরু কাঠ দিয়ে, মানে ছোট ছোট কাঠ দিয়ে ওইগুলোকে সমান করে রাখছে, না হলে কিন্তু ওই দরজা যখন হবে না ওই কাঠগুলো বেঁকে যাবে, তো তার জন্য কিন্তু মানে সমান করে রাখতে হচ্ছে। আর বেশ ভারী ছিল, মোটা মোটা কাঠ তো, এবং বেশ লম্বাও কাঠগুলো এবং চওড়াও বেশ আছে, তো তার জন্য একটু ভারী। তো তোমাদের দাদাভাই তো একেবারে হাঁপিয়ে উঠছে, পারছে না, কোনো দিন সেরকম ভারী কাজ করতে পারে না। তো যাই হোক, অনেকগুলো কাঠ কিন্তু এখানে নিয়ে চলে এসছে, তো সমান করে রাখছে। আর এদিকে কিন্তু সন্ধেও হয়ে এসছে, মানে অনেকক্ষণ থেকেই কিন্তু কাঠগুলোকে এখানে বয়ে নিয়ে আসছে, মানে কতগুলো কাঠ ভাবো তাহলে, বেশ ভারীও। আর ওই দিকের বড় কাঠগুলো নিয়ে আসার পরে এই যে ঠাকুর ঘরের যেটা, সেখানে কিন্তু ছোট ছোট কাঠ আছে। আর তোমাদের দাদাভাই বললো কি লাইট দেখাতে, কারণ অনেক দিন থেকে এই সরু সরু কাঠগুলো আছে, আর এই সরু সরু কাঠগুলো আমাদের বাড়িতে জানালা যে হবে, তো তোমাদের দাদাভাই প্রথমে বলেছিল যে কাঠের জানালা করব, তারপর অনেকের কাছ থেকে শোনার পরে বললো যে না না স্লাইডিং বসাবো, তো তার জন্য কাঠগুলো কিন্তু এখনও থেকে গেছে, আর এগুলো কাজে লাগেনি। আর এই কাঠগুলো অনেক দিন থেকে আছে, তো তার জন্য তোমাদের দাদাভাই বললো সাপ থাকতে পারে, তো লাইটটা একটু ভালো করে দেখাও, তো তার জন্য এখানে লাইট দেখাচ্ছি মোবাইলটা জ্বালিয়ে। তো যাই হোক, অনেকগুলো বয়ে নিয়ে চলে গেছে, আর কয়েকটা আছে, তো তোমাদের দাদাভাই বলছে একটু ভালো করে দেখাও, লাস্টের দিকে সাপ কিন্তু থাকতেই পারে, কারণ বেশি জঙ্গলে তো সাপ থাকে, আর এদিকে যেহেতু ফাঁকা মাঠের দিকে বাদামও চাষ হয়েছে, তো তার জন্য একটা ভয়েরও কারণ থাকে। তো যাই হোক, দেখলাম কি কোনো সাপ বা পোকামাকড় কোনো কিছুই ছিল না। যাই হোক, সবসময় ব্যবহার হতো, কারণ বাচ্চারাও পড়তে আসতো, তো তার জন্য ভাবলাম কি যে কোনো জীবজন্তু নেই। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো একবারে ঘেমে একাকার হয়ে গেছে, এখানে সন্ধেও হয়ে এসছে, সেরকম দেখাও যাচ্ছে না ঠিকঠাক।
তো যাই হোক, এদিকে কাঠগুলো কিন্তু সব থাকানো হয়ে গেছে, সন্ধে হয়ে এসছে। আর তোমাদের দাদাভাই একটা বড় পেপার নিয়ে এলো, এটা ঢাকানো হবে, কারণ কাঠগুলো ভিজে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো তার জন্য অ্যাডভেস্টার উপরে দিয়ে দিচ্ছে, তার উপর পেপার দেবে। তো আমি বলেছিলাম, আর উনিও বললেন লাস্টে যে না, অ্যাডভেস্টারগুলো উপরে দিয়ে দিলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, প্রথমে তো অ্যাডভেস্টারগুলো দিয়ে দিয়েছে, তো তারপরে কিন্তু কালো পেপারটা চাপিয়ে দিচ্ছে ভালো করে। তো সন্ধে হয়ে এসছে, এখন বাড়ি যাব। আর একজনের বাড়িতে দেখলাম কি অনুষ্ঠান হচ্ছে, তো তার জন্য আমাদের বাড়ির পেছনে যে প্রতিষ্ঠা পুকুর আছে ওখানে ঘর তুলতে আসছেন ওনারা। তো যিনি কাঠের কাজ করতে এসেছিলেন, তো ওনাকে বললাম যে চা খেয়ে যাও। তো উনি বললেন যে যাদের বাড়িতে পুজো হচ্ছে তাদের বাড়িতে ডাক আছে, নেমন্তন্ন করতে যেতে হবে, তো এখানে খাবো না, ওখানে গিয়েই খাবো। তো উনি আর এলেন না বাড়িতে, না হলে উনি কাজে এলে কিন্তু চা করে দিই একটু। তো যাই হোক, বাড়িতে চলে এসেছিলাম, ছোলা ভিজিয়েছিলাম, ছোলা আর আলু একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। সন্ধ্যার সময় না একটু ছোলা আলু ভাজা দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। তো সবসময় তো সুযোগ হয় না, মাঝে মধ্যে একটু মন হলে কি ভিজিয়ে দিই। তো যাই হোক, ছোলা আলু ভাজাটা হয়ে গেছে, এখন সবাই মিলে মুড়ি খাবো একটু, আর একটু ভাবলাম চা করব। তো অনেক দিন ধরে না পিঠে খাওয়া হয়নি, তো তার জন্য একটু পিঠে বানাচ্ছি। আর আমার কিন্তু হাতের কাছে সব কিছুই কিন্তু সবসময়ের জন্য থাকে, যেহেতু একা রান্না করি, তো তার জন্য কোনটা নেই কোনটা আছে তো সেগুলো কিন্তু দেখে রাখার চেষ্টা করি। তো যাই হোক, পিঠে যেহেতু খেতে ইচ্ছে হয়েছে, কলাটাও বাড়িতে ছিল, তো তার জন্য ঝটপট করে ভিজিয়ে বানিয়ে ফেলছি। তো এতে আমি 1 বাটি সুজি দিয়েছি, 1 বাটি ময়দা দিয়েছি, আর 1 বাটি চিড়ে দিয়েছি। চিড়েটা প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য, তো ভেজানোর পরে ওটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, আর ময়দা সুজি দিয়েছি, সুজিটাও ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা ভিজিয়ে রাখলে কি বলতো, নরম হয়ে যায়, বেশ ভালো লাগে, দানা দানা আর থাকে না। আর এতে 2টো চিনি কলা দিয়েছি, আর পরিমাণ মতো মিষ্টি লবণ দিয়েছি, আর কি বলতো নারিকেল কোড়া দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে ঝটপট করে ভেজে নিচ্ছি। আর পিঠেটা আমার কিন্তু সব থেকে প্রিয় একটা জিনিস, তো তার জন্য যখন একটু সময় পাই পিঠেটা বানিয়ে নেওয়ার চেষ্টা করি। আর যেহেতু বেশি গরম পড়েছিল, তো তার জন্য পিঠে বানাতাম না, তো এখন একটু মন হলো, তো তার জন্য পিঠেটা বানিয়ে ফেলছি। যেহেতু কলাটা হাতের কাছে ছিল, তো তার জন্য একটু ইচ্ছে হলো। আর কলা দিয়ে এই পিঠেটা বানালে না বেশ নরম হয়, আর পরিমাণটাও ঠিক রাখতে হয়। পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু পিঠেটা বেশ ভালো হয়। তো তার জন্যই পিঠেটা বানাচ্ছি। আর তোমাদের দাদাভাই তো পিঠে বেশি পছন্দ করে না, একটু বকাঝকা দেয়। তো যাই হোক, পিঠে করলে একটু বকে ঠিকই, কিন্তু লাস্টেই দেখবে আমি খেতে পাচ্ছি না, ও কিন্তু সব কটা খেয়ে নেয়। কারণ এই পিঠেটা না সত্যি কিন্তু খুবই খেতে মজা লাগে এবং বেশ ভালো লাগে, মানে নরম এত হয় তো তুলতুলে, তো তার জন্য বেশ ভালো লাগে। আর যখনই পিঠেগুলো হবে তখনই কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হয়, দিলে কিন্তু পিঠেগুলো বেশ নরম থাকে। আর প্রথমের দিকে একটু মুচমুচে থাকে, আর একটু ঠান্ডা হয়ে গেলে মানে 10-15 মিনিট যাওয়ার পরে একটু ঢাকা দিয়ে রাখলে বেশ নরম হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে দেখাচ্ছি একটু খাস্তাও হয়েছে, একটু নরমও হয়েছে। আর পিঠেটা কিন্তু বেশ খেতে কিন্তু দারুণ লাগে, যেহেতু কলা দেওয়া হয়। তো যাই হোক, পিঠেগুলো তো রেডি হয়ে গেছে, দিদিদেরকেও একটু করে দেব। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যারা এখনও করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।